দেখো আমি আজকে একটু কাবলি ছোলার মানে চানা মশলা বানাবো। এটাতে কিমা দেবো না, চিকেন কিমা বা মাটন কিমা দিয়ে চানা খেতে আমার ভালো লাগে, কিন্তু আজকে এটা নর্মালি করবো কারণ আজকে মানে আমার ছেলের শরীর খুব একটা ভালো নেই, বাট খেতে তো হবেই, তাই রান্নাটা করছি। ও এগুলো খায় না আমার আর হাজব্যান্ডের জন্য, তাই অল্প দেখো ভিজিয়ে সেদ্ধ করা আছে। এখানে আলুটা কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো ধনে পাতা নিয়েছি, জাস্ট মানে চিকেন কিমা ছাড়া করব। কীভাবে বানাচ্ছি দেখাচ্ছি। এটা আমার খুব পার্সোনালি ফেভারিট একটা আইটেম, আর রুটি দিয়ে খুবই ভালো লাগে খেতে, তো সেই জন্যই বানাচ্ছি। আমার চানাটা কিন্তু বয়েল করে রাখা আছে, বয়েল যখন করবে একটু নুন দিয়ে দেবে, তাহলে বেশ ভালো হয়। তো দেখো আমি কী কী দিয়ে দিয়েছি মশলা বলছি। আদা রসুন বাটা, হাফ স্পুন আদা, হাফ স্পুন রসুন বাটা, আচ্ছা, আর দিয়েছি হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, নুন স্বাদ মতো। আর আমি গ্রেভিটাকে তৈরি করব হালকা, মানে একদম লো ফ্লেমেই করছি, কারণ মশলাটা নাড়ে ভালো করে না করলে কিন্তু যে কোনো মশলাই গন্ধ করে। তো এটাকে কষিয়ে ভালো করে সামান্য একটু জল দেবো, কষাতে কষাতে কষানো যখন হয়ে যাবে তখন আমি বয়েল করে রাখা চিকপিসগুলো দিয়ে দেবো। তো দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, গ্রেভিটা কিন্তু পুরো দেখো গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার আমি বয়েল করে রাখা চিকপিসগুলো দিয়ে দেবো, আর আমি এটাকে ভালো করে কষাবো। কষিয়ে 1 কাপ জল দিয়ে ঢেকে দেবো, যাতে ছোলাটা তো মানে চিকপিসে তো বয়েল করাই আছে, আলুটা সেদ্ধ হবে, তো তাই জন্য আমি দেখো কষিয়ে নিচ্ছি ভালো করে, একটু মশলার গন্ধ না করে। 1 কাপ জল দিয়ে আমি জাস্ট দিয়ে একটা ঢেকে দেবো, যাতে আলুটা সেদ্ধ হবে। ঝাল পরিমাণ মতো দেবে, যার যেরকম, আমি ঝাল খুব বেশি খাই না, তাই জন্য ঝালটা অল্পই দেবো। দেখো আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি যেরকম বলেছিলাম, আর আমি কিন্তু সব রান্নাতেই সুগার অ্যাড করি, তাই অল্প একটু সুগার অ্যাড করে দিয়েছি। এবার জাস্ট আমি একটা ডিশ দিয়ে ঢেকে দেবো, যাতে এটা ভালো করে বয়েল হয়ে যায় আলুটা, আর মাখা মাখা হয়। তারপরে যখন মাখা মাখা হয়ে যাবে আমি জাস্ট ধনে পাতা দেখো এখানে কুচি করেই রেখেছি, জাস্ট ওপরে স্প্রেড করবো, মানে করবো। তো আমি দুটো আইটেম করে ফেললাম রাত্রের রুটি দিয়ে খাবারই। একটা হচ্ছে কাবলি চানা, কাবলি ছোলা বলো, চানা মশলা বলো, চিকপিস বলো, আর সাথে হচ্ছে। সো দেখো আমার চানা মশলা কিন্তু রেডি হয়ে গেছে। আমি জাস্ট ওপর দিয়ে এবার ধনে পাতাটাকে স্প্রেড করে দেবো, কুচি করে রেখেছিলাম ধুয়ে, বাস। এবার জাস্ট একটু নাড়িয়ে নেবো, তাহলেই তৈরি হয়ে যাবে। ফুল কমপ্লিট। আমার দুটো রেসিপি কমপ্লিট হয়ে গেছে, আমি দেখাচ্ছি কিরকম লাগছে। আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, কিছু না কিছু মিষ্টি খেতে ইচ্ছে করে, বাড়িতে যে তখন মিষ্টি নেই, সেজন্য আমি ভাবলাম যে একটু সিমাই বানাই, অনেকদিন বানাই না, সেটাও ছেলে খায় না, আমার আর হাজব্যান্ডের জন্যই বানাচ্ছি। তো আমি এটাতে বাটার দিয়ে নিয়েছি, ঘিও দিয়ে ভাজতে পারো, আমি বাটার দিয়েছি, আর আমি সিমাইটাকে দিয়ে দিলাম। দেখো অল্প করেই করছি, এবার এটাকে জাস্ট আমি একটু রোস্ট করে নেবো। সো দেখো আমার সিমাইটা রোস্ট হয়ে গেছে, বা ফ্রাই যাই বলো, আমি বাটারে করে নিয়েছি। দেখো লাল হয়ে গেছে, লাল করে ভেজে নিতাম। আমি জাস্ট এবার মিল্কটা অ্যাড করছি, এটা ডাল দেওয়া দুধ, জাস্ট ফ্রিজ থেকে বার করে আমি দিয়ে দিলাম। ব্যাস, এবার এটা যখন ফোটা শুরু হবে আমি তখন চিনি অ্যাড করব, আর গোটা এলাচ দেবো, কিশমিশ কাজু দিতে পারো, আমি শুধু কিশমিশটা অ্যাড করবো, যেহেতু কাজু আমার ঘরে এখন নেই আপাতত। আর এদিকে দেখো সিমাই আমি দুধটা অ্যাড করে দিয়েছি, এটা যখন আর একটু বয়েল হওয়া শুরু করবে আমি তখন চিনি অ্যাড করব। দেখো অনেকটাই বয়েল হয়েছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে সিমাইটা, সে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। ব্যাস, আর একটু বয়েল করেই নামিয়ে নেবো, বেশি পাতলাই রাখবো, তার কারণ হচ্ছে যে সিমাই কিন্তু সবসময় ঠান্ডা হলে চাক হয়ে যায়, শক্ত হয়ে যায়, তাই একটু বেশি পাতলাই আমি নামাবো। সো দেখো আমার কিন্তু পুরোপুরি সিমাই রেডি। আমি জাস্ট এবার কিশমিশটা ওপর থেকে দিয়ে দেবো, কাজু থাকলেও দিতে পারো, পেস্তা ছিল কিন্তু আমার পেস্তা খেতে ভালো লাগে না, তাই এটাই দেবো না। আমি জাস্ট কিশমিশগুলো ওপর থেকে স্প্রেড করে দিলাম, ব্যাস। এবার একটু জাস্ট হালকা নাড়িয়ে নিই। দেখো
কিন্তু তৈরি হয়ে গেল সিমাই। তো রুটি খাই আমরা, তো একটু মিষ্টি কিছু লাগে শেষ পাতে খেতে, তো সেই জন্য জাস্ট আমি একটু বানিয়ে নিলাম অল্প করে। আমার কমপ্লিট। সো দেখো আমার কিন্তু সিমাই রেডি হয়ে গেছে। আমি জাস্ট এই বোলটায় সার্ভ করে নিয়েছি আমার আর হাজব্যান্ডের জন্য, যেহেতু ছেলে এটা খায় না। দুটো আইটেম করে নিই। সো দেখো আমার দুটো আইটেম রেডি। চানা মশলা আমি যেটা বলেছিলাম একদম মাখা হবে, ড্রাই, আমি ওরকমই করেছি কারণ রুটি দিয়ে খাবো। আর দেখো এখানে সিমাইটাও রেডি। দেখো আমি অনেকটা পাতলা নামিয়েছিলাম, কিন্তু দেখো থিকেন হয়ে গেছে, কারণ সিমাইয়ের এটাই ক্যারেক্টারিস্টিক্স, একটু পাতলাই নামাতে হয়, নাহলে প্রচণ্ড ড্রাই হয়ে যায়। সো আমার রেডি হয়ে গেছে। দুটো আইটেম কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। নতুন আইটেম নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থেকো, সেফলি থেকো, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। বাচ্চাদেরকে ঠিক করে রেখো, কারণ আমার বাচ্চারও প্রচুর ঠান্ডা লেগেছে। সো আমার চ্যানেলকে খুব সাপোর্ট করো।